আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, যে যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজকে অনুমতি দেওয়া হয় না। মানে বাংলাদেশের জাহাজ মানে হরমুজ প্রণালী দিয়ে আসবে সেটার অনুমতি দেওয়া হয় না। কিন্তু কিছুদিন আগে কয়েকটা জাহাজ বাংলাদেশের তাদেরকে এই অনুমতি দেওয়া হয়েছে ইরান থেকে, যেন তারা হরমুজ প্রণালীতে যাইতে কোনো বাধা নাই, আসা যাওয়া করতে পারবে। কিন্তু আজকে মানে গতকালকে রাত্রে থেকে এটা ঘটনা, যেন গতকালকে রাত্রে থেকে একটা ভিডিও আপনারা দেখছেন সবাই, যেন হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজের অনুমতি দেয় নাই, কড়া ভাষা ইউজ করছে। এটার কারণ কি? এটা একমাত্র আমাদের দেশের প্রশাসনই ভালো জানে, দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে। কেন? কারণ শ্রীলঙ্কাকেও তারা কিন্তু, শ্রীলঙ্কা হইলো তাদের বন্ধু কান্ট্রি। আজকে একটা প্রতিবেদনে দেখলাম শ্রীলঙ্কার জন্য বাধা নাই, অনেকগুলা কান্ট্রি ইসলামিক কান্ট্রির জন্য বাধা নাই, বাংলাদেশের জন্য কিন্তু বাধা ছিল না। যে এখন আজকের এই আজকে হরমুজ প্রণালীতে বাংলাদেশ যাদের এখন অনুমতি দেয় না, এখন দেখেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে রাত্রে থেকে মনে হয় তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে, মানে বাড়বে, কার্যকর হবে। তাহলে পরিস্থিতি কোথায়? তেলের দাম বাড়লে কি হবে, কি লাভ হবে, কি ফায়দা হবে? লাভটা হবে কোথায় জানেন? এই যে মাল আমদানি করে না, মাল এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আসা যাওয়া করে, বা উত্তর অঞ্চলের থেকে যে সকল কাঁচামাল গুলা আসে এগুলা ঢাকাতে আসে। এখন একটা সবজি কিনতে যাবেন, সবজি কত করে? ঢাকা শহরে দেওয়া আমাদের বা বসুন্ধরা বাড়িদারা এখানে প্রতি কেজি সবজির দাম হইলো 80 টাকা, 70 টাকা, 100 টাকা করে। আমি আজকে কয়েকদিন আগে আম কিনলাম, কাঁচা আম 150 টাকা কেজি। আজকে 2 দিন ধরে চলতেছে 80 টাকা কেজি। বটবটি হলো 80 টাকা, 100 টাকা কেজি। এখন যদি যেহেতু তেলের দাম বাড়বে, এই মালগুলা তো ডিস্ট্রিক্ট গাড়িগুলা দিয়ে আসে। এই ডিস্ট্রিক্ট গাড়িগুলা দিয়ে যখন এই মালগুলা কারণ বাজার আসবে, হ্যাঁ, বিভিন্ন উত্তর অঞ্চল থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তখন কি হবে? তখন তেলের দাম বাড়ার কারণে ভাড়াও বাইরে যাবে। ভাড়া বাড়লে মানে মালের দামও বাইরে যাবে। পেঁয়াজ, রসুন, আদা, সবজি টবজি যা আছে সকল কিছু, চাল টাল এগুলো সব বেড়ে যাবে। তখন কি হবে? তখন সবকিছুর উপরে এটা ক্ষতিটা হবে। এই জন্য দেখেন, এই আমাদের একটা সুন্দর একটা ঘটনা বলি। চাঁদপুরে যাওয়ার সময়, করোনার সময়, আপনার ওই যে ইরান ইউক্রেন আর হইলো রাশিয়ার যখন যুদ্ধ হয়েছে, তখন যেন লঞ্চের আমাদের মানে ড্যাগের ভাড়া ছিল 150 টাকা করে, মনে হয় 100 বা 100 বা 150 এরকম ছিল, মনে হয় 100 ছিল, তারপর আবার 50 টাকা বাড়াইছে। 50 টাকা বাড়ায় তেলের দাম বাড়াতে তারা কি করছে, আবার বাড়াইছে, ড্যাগের ভাড়া হলো 200 টাকা করে। আর যে নিচের সিট গুলা, চেয়ার গুলা, ওগুলার ভাড়া হইলো আপনার 250 থেকে 300 টাকা করে। এই যে ভাড়া একবার বেড়ে গেছে, এটা আর কমার কোনো স্কোপ নাই, কমবেও না। তেলের দাম তারপরে কমছে, কিন্তু আর কমবে না। কারণ কি? এটা বাংলাদেশ, তো বাংলাদেশে যেটা একবার বাড়ে সেটা দ্বিতীয়বার কমে না। আগে একটা সিঙ্গারা খাইতো মানুষ কত, 5 টাকা দিয়ে। এই সিঙ্গারাটা সবকিছুর দাম বাড়াতে সিঙ্গারা দাম বাইরা হয়ে গেছে 10 টাকা। এটা আর কমে না, কমারও কোনো স্কোপ নাই। আগে চা মানুষ খেতে 5 টাকা দিয়ে, এখন চা মানুষ 8 টাকা 10 টাকা করে খায়। রং চা 8 টাকা করে, দুধ চা আপনার 15 টাকা। দেখছেন কি অবস্থা? এই জন্য এতে তেলের দাম যখন বাড়বে, তখন সবকিছুর উপরে এটার এফেক্টটা পড়বে, সবকিছুর দাম বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।